আলিশি ভেঙে ঘুম থেকে উঠে ল্যাদ খেতে খেতে কিছু জিনিস অর্ডার করি সকালবেলায়। আর আমার বর যেহেতু সকাল সকাল তাড়াতাড়ি কাজে বেরোয়, তো আমাকে রান্নাটা সেরে নিতে হয়। করেছিলাম পনির আলু ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি, বেগুন ভাজা আর গরম গরম ভাত। সকালবেলা এটুকুনিই পসিবল হয়, আর যেহেতু শ্বশুরবাড়িতে নিরামিষ খায় মঙ্গলবার, তো নিরামিষই রান্না করেছিলাম। আর তারপরে বসে বসে ভাবছিলাম যে আমার নিজের কী অবস্থা, মানে পাগল হয়ে যাবো আমি এবারে। চুলগুলো দেখলে কান্না পায়, চুলগুলো পেকেও যাচ্ছে, সব চুল পড়ে যাচ্ছে, টাক হয়ে যাবো আমি কদিন পর। তো তারপরে এই যে সকালবেলা ভাত ফাত খেয়ে আর বাপের বাড়ি চলে গেছি। ও কাজে বেরোলে আমাকে বাপের বাড়িই দিয়ে আসে, যেহেতু একা একা আমার থাকতে ভালো লাগে না। আর এই মুরগিটা নিয়ে এসেছিলাম সুন্দরবন থেকে, এখন সে ডিম দিচ্ছে। মা করেছিল চিকেন কষা, তো সেটা খাওয়া দাওয়া করলাম। তারপরে এই যে বানাচ্ছি তেল। তো অনেক কিছুই দিয়েছি, রোজমেরি, আমলকি, মেথি, কালো জিরে, জবা ফুল, নিম পাতা, কারি পাতা, আদা রসুন পেঁয়াজ, দুব্বো ঘাস, আরও অনেক কিছু, অ্যালোভেরা দিয়েছিলাম, ভিটামিন ই ক্যাপসুল, নারকেল তেল, সর্ষের তেল, আরও অনেক কিছু দিয়েছি, আমার এখন খেয়াল পড়ছে না ঠিক। তো তেলটা জাস্ট এভাবে রেডি করেছি ফুটিয়ে ফুটিয়ে। জানি না কতটা কি কার্যকরী হবে, বাট যদি কাজ হয় তোমাদেরকে অবশ্যই জানাবো। আমি জানি না আদৌ কি হবে না হবে। চুলের অবস্থা খুবই খারাপ। দেখো এই যে তেলটা বেঁচেছিলো সেটা মেখেছি, তারপরে আমার চুল দেখো কতটা উঠেছে। তো যাই হোক, তারপরে খেয়েছিলাম ডিমের চপ আর চাউমিনের পকোড়া। তোমাদেরকে পরে রেসিপিটা শেয়ার করবো। তো আজকে ভিডিও এইটুকুই, টাটা।